লাগা রাস্তা উপর থেকে তুলতে হতো গো। এই জায়গাটার নাম কি উজ্জ্বল দা? তাতে কতটা সমস্যা হয়? প্রচুর কষ্ট হয়, অসুবিধা হয়। বর্ষার সময় কি হয় যাতায়াত করেন? বর্ষার সময় নৌকাতে। তাহলে টোটো তো সেরকম চলে না? না। এই গ্রামটার নাম কি? পোড়াড্যাং। আর এই পাশেরটা? আনিলগর। এই দুই এলাকার যে মানুষের সংযোগ এই রাস্তা, মোটামুটি এই কত সংখ্যক মানুষের বসবাসে? অনেক লোক। প্রতিদিন কত মানুষ যাতায়াত করে এই রাস্তায়? অনেক লোক যাতায়াত করে। এখানে সব আমাদের পঞ্চায়েতে সব অনেক লোক আসছে না। এখানে কি ব্রিজের দাবি উঠেনি কোনদিন? উঠেছিল, হচ্ছে না। বারবার নেতারা বলেছে হবে হবে বলছে, কিন্তু হচ্ছে না। হয় না। হলে উপকার হবে। হ্যাঁ, হলে তো অনেক উপকার হবে। আপনার নাম? মিনাজুল শেখ। কিন্তু এখনো দীর্ঘদিন থেকে আপনারা বঞ্চনার শিকার। এই যে ব্রিজ হয়নি, ব্রিজও করছে না, ওই শুধু আমাদেরকে মানে এইভাবে আশা দিয়ে থুছে, পরপর ইলেকশন আসছে, এই হবে এই পুজো পর হয়ে যাবে, এই হয়ে যাবে, কিন্তু আমাদেরকে শুধু আশাবাদী দিয়েছে। আমাদের এখানে কোনো কাজ করছে না। ও পাটডাঙ্গা দিয়ে আর ছোটগ্রাম এলাকা দিয়ে আপনার এলাকায় কোনো কাজ করছে? আমাদের এলাকা কোনো কাজ করছে না। ওকে আমরা 26শে ভোট আমরা 1 লাখ ভোটে হারাবো। ওকে 1 লাখ ভোটে হারাবো। ওকে নতুন যদি প্রার্থী দেয় শাসক দল, আমরা 1 লাখ ভোটে আমরা আর আশিস মার্জির প্রার্থী হলে আপনারা 1 লাখ ভোটে হারাবো ওকে। ক্ষোভের কারণটা কি? হবে কারণ ও কোনো কাজ করছে না, তো কোনো কাজ করছে না, ও কোনো কাজ করছে না, ও আর কোনো কাজ আমাদের ব্রিজের জন্য আপনারা কখন বলেছেন? প্রচুর বলা হয়েছে, আমাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছে, এই পুজো পার হবে, এই অমুক হবে, এই তমুক হবে, এই করে ধরেন শুধু বারবার আজ 15টা বছর আমাদেরকে এইরকমভাবে আমাদেরকে ধরেন করছে। 20 বছর থেকেও কিছু কাজ কিচ্ছু কাজ করছে না। দেখেন এত অসুবিধা, এই যে ধরেন বন্যার সময় এই যে এগুলানে মানুষ উল্টি যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে পানিতে পড়ে যাচ্ছে, সুধা ওকে বারবার বলা যাচ্ছে, কোনো কাজ কোনো শুনছে না। এই ভোট আসছে বলছে হ্যাঁ এবার হবে, এবার এইরকম ধরনের করছে। 3বারের এমএলএ ভালো করে বলে দাও। 3বারের এমএলএ। আপনার নাম? আমার নাম তাজিরউদ্দিন শেখ। আপনার আমাদের গ্রামে যে ব্রিজে নৌকাতে যাওয়া আসা করে, ঠিকমতো একটা বাচ্চা ছেলে টিউশনে পড়বে, তো একটা খাওয়ার জন্য আর টিউশনে কামাই হয়ে যায়। প্লাস উনি ছাত্র স্কুল যাবে, তো স্কুল ঠিকমতো পৌঁছাতে পারে না। একবার অবশ্যই একটা ব্রিজের দরকার। আর 15 বছর ধরে একটা সরকার চালাচ্ছে, কোনো একটা নদীর যে ব্রিজ হবে আর হবে, ও তো রাস্তা দিয়ে চলাচল করছে। সামনের দিন এসেছিল খলিলুর সাহেব, সেদিনকে দেখে গেছে, লোকে ঘেরে ওকে সবকে আবেদন করেছে যে একটা ব্রিজের দরকার। কি বলে গেছে, চলে গেছে, বাস। ও কোনো প্রতিশ্রুতি নেই, কিছু নয়। বিয়ে হচ্ছে না বলছেন কেন? আর বিয়ে হচ্ছে না বলতে ধরেন আমাদের গ্রামে বেরোতে এখন নদী, চারিদিকে নদী আছে। আর এইটাই আমাদের মেন রাস্তা অঞ্চলের, গোটা কাঁধি বলেন
বহরমপুর বলেন, আমাদের কোর্ট কাছারি সব এই রাস্তা দিয়ে যাওয়া যাতায়াত গোটা অঞ্চলের লোক। আর বিয়ে হবে কোত্থেকে, কেউ যদি আসছে তো বলছে তো ডুবে দেশ, সাঁকো নেই, নদীতে পার করতে কেউ ভয় করছে আর করছে, কেউ বিয়ে হচ্ছে না, অসুবিধে বিয়ে ভাঙিয়ে দিচ্ছে, কেউ বলছে যে আর ডুবে দেশ বিয়ে দেবো না। আমাদের পাড়াতে না হলে 10-12টা ছেলে এখনো পর্যন্ত 30 বছর বয়স হচ্ছে বিয়ে কন্যার জন্য বিয়ে হচ্ছে না, এই সাঁকোটার জন্য। কন্যা দিচ্ছে না? না। কন্যা এখানকার কন্যা বিয়েও হচ্ছে না? না, শুধু সাঁকোর জন্য বিয়ে হচ্ছে ওই না? সাঁকোর জন্য বিয়ে হচ্ছে না। বিধায়ক সাহেবকে কি আপনার আশিস মার্জিত মহাশয়কে আবেদন করেছিলেন এই নিয়ে? ও কতবার আবেদন করা হয়েছে, কত রকম মিটিং করে, মিটিংয়ে এইসব কথা তোলা হয়েছে, ও কোনো ভ্রুক্ষেপ করেনি। সিহাটা থেকে কাজ করছে, আবার দেখেন, শ্বশুরবাড়ি আবার দেখেন, আবার সিয়াটা থেকে দেখেন রাস্তা আপনারা গিয়েই দেখতে পারে, কিছু দূরে গিয়ে এমন ভাবে কাজ চলছে, বছরে বোধহয় 4বার করে রাস্তার করে কাজ চলছে ওই রাস্তাটা, মানে শ্বশুর গ্রামের এলাকা। শ্বশুর গ্রামের হ্যাঁ, ওইটাতে জন্য ওই রাস্তাটা কাজ করছে, কিন্তু এই রাস্তার মানুষের কোনো ভ্রুক্ষেপ নাই। যায় না। সামনে বিধানসভায় টিকিট যদি পাই বিধায়ক, তাহলে কি তাকে ভোট দেবেন? না না, আমাদের অঞ্চল তিক্ত হয়ে আছে, কেউ ভোট দেবে না, নতুন প্রার্থী হলে ভোট কেউ ভোট দেবে না। কারণ আমাদের দেখেন নৌকা ডুবে আছে, এক্ষুনি যদি জল আসে, যদি ডুবে যায় তা আবার নৌকা চালু করতে হবে, সে আমাদের যা পরিস্থিতি তাই আমাদেরকে চলতে হবে। তাহলে শাসক দলের বিরুদ্ধে ভোট দেবেন? হ্যাঁ, অবশ্যই। এবার যদি একটা পাথর জানাচ্ছে, পাথরকে মানুষে ভোট দেবে, আমি বলে নয়, জনগণের রায়। তৃণমূলের অন্য কেউ? হ্যাঁ, পাথর যদি নাড়াতে পাথরকে ভোট দেবে, কিন্তু ওই তৃণমূলকে ভোট দেবে না। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মার্জি, পোড়াডাঙ্গা গ্রাম।